বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আমাদের বিশিষ্ট রাজনীতিক সমাজসেবক, আমাদের প্রিয় নেতা মরহুম সুলতানুদ্দিন মোল্লার নামাজে জানাজায় উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, আগত সম্মানিত ওলামা একরাম, মুসল্লি ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু অনিবার্য। এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে সকল প্রাণীকে একদিন বিদায় নিতে হবে। তিনি আমাদের থেকে আজকে চির বিদায় নিয়েছেন। তার এই বিদায়ের শেষ মুহূর্তে, এই শেষ লগ্নে আমরা তার জন্য আজকে কায়িম অনুবাদকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস করেন। আমাদের সুলতানুদ্দিন মোল্লা ভাইকে অত্যন্ত কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি ছিলেন আমার রাজনৈতিক অভিভাবক। আমি নরসিংদী রাজনীতি শুরু করার থেকেই তিনি আমাকে অত্যন্ত ছায়ের মতো আমাকে সহযোগিতা করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, আমার কাছে থেকে আমার রাজনৈতিকভাবে আমাকে নির্দেশ দিয়েছেন। তাকে আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম এবং তার নির্দেশই আমি রাজনীতিতে, আমার নরসিংদী রাজনীতি আমি পরিচালিত হয়েছে। এবং তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং তাৎক্ষণিকভাবে যে কোনো সিদ্ধান্ত দেওয়ার তার যে যোগ্যতা, তার যে মেধা, সেটা ছিল, তিনি দেখিয়েছেন। এবং অত্যন্ত ধার্মিক ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। তিনি মানুষকে কিভাবে মানুষের সাথে বিহেভ করতে হবে, আচরণ করতে, একজন রাজনৈতিক দলের নেতার যে গুণাবলী থাকা দরকার, সবগুলি গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের নেতাকর্মীদের সবসময় বলতেন যে নামাজ কিন্তু পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তিনি সবসময় সৎ উপদেশ দিতেন আমাদেরকে। তার কাছে অনেক কিছু শেখার আমার সেই সুযোগ হয়েছে এবং আমরা অনেক কিছু আমাদের দলের নেতাকর্মী তার কাছে শিখতে পেরেছি। এবং তিনি আমাদেরকে আজকে চলে গিয়েছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আর আমাদের মধ্যে কোনোদিন ফিরে আসবে না, না ফেরার দেশে তিনি চলে গিয়েছেন। এবং তার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার পরিবারের এই সইবার ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেই দোয়া আমরা করবো। তার এই মৃত্যুতে শুধু তার পরিবারই ক্ষতিগ্রস্ত হয় নাই, আমাদের দল, আমাদের বিএনপি, জেলা বিএনপির আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা হবো। আমাদের যে ক্ষতি, আমাদের যে তার অভাব, সেটা পূরণ হবার নয়। তাকে আমরা হারিয়েছি। আমরা তার শেষ বিদায় লগ্নে আমরা মহান রব্বুল আলামিনের কাছে একটা দোয়াই করব, তাকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি বক্তব্য প্রলম্বিত না করে, উনি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে গিয়েছেন। আমাদের যে এখানে তার যোগ্য উত্তরসূরি, আমাদের প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টুর যে পিতা, তিনি তার চিকিৎসার জন্য এবং তার সুস্থ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে সারাক্ষণই তিনি চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। কিন্তু তাকে আজকে হারাতে হয়েছে। তাই তার পিতার শোক সইবার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে যেন দেন, সেই দোয়া করবো। সে আমাদের প্রিয় সহকর্মী। আগামী দিনে আমরা যেরকম তার পিতার সাথে যেভাবে আমরা রাজনীতি করেছি, তার সাথে সেইভাবে আমরা রাজনীতি করবো, সেইটা আমরা আজকে আশা করবো। তার পরিবারের সাথে আবার এই শোক সইবার ক্ষমতা যেন আল্লাহ তাআলা তাদের পরিবারকে দেন, তার সন্তানকে দেন, তার স্বজনদেরকে দেন, সেই দোয়াই করবো। পরিশেষে আমি বক্তব্য প্রলম্বিত না করে আমি আমার বক্তব্য এখানে উপস্থিত অনেকের নাম বলতে গিয়ে যদি বাদ করে থাকে, আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। নাম বড় কথা নয়, আপনারা যারাই উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমরা পরিবারের পক্ষ থেকে